ওকে, সুপ্রভাত সবাইকে। আজকে আমরা সম্ভাবনা এর উপর বোর্ড প্রশ্ন সমাধান করব। বিগত দুইটা ক্লাস হয়েছে, আজকের ক্লাসেও আমরা সম্ভাবনা এর উপর বিগত বছরের প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। সবাই প্রশ্ন দেখেন। বলছে একটি নিরপেক্ষ ছক্কা ও একটি নিরপেক্ষ মুদ্রা, একটা ছক্কা আর একটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে। ছক্কাও নিক্ষেপ করা হয়েছে, ছক্কায় 6টা পিঠ, মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে হেড টেল। আসিফ মন্তব্য করলো ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় টেল পাওয়ার ঘটনাদ্বয় স্বাধীন। ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা আর মুদ্রায় টেল পাওয়ার ঘটনাদ্বয় স্বাধীন। আচ্ছা, আগে আমি নমুনা ক্ষেত্রটা আঁকি। একটা ছক্কা এবং একটা মুদ্রা, এর নমুনা ক্ষেত্রটা কি হবে একটু দেখে নেন। কারণ আপনি যদি নমুনা ক্ষেত্র আঁকতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো কিছু সহজ। আগে আপনাকে নমুনা ক্ষেত্রটা আঁকতে হবে। তো নমুনা ক্ষেত্রটা কিরকম দেখেন। এস হচ্ছে নমুনা ক্ষেত্র। এস মোট কয়টা আছে? 6টা। ওকে, আমি নমুনা ক্ষেত্রটা আঁকি, ভালো করে দেখেন। ছক্কার পিঠ থাকে 6টা আর মুদ্রার 2টা পিঠ আছে, হইতে পারে হেড, হতে পারে টেল, এছাড়া অন্য কিছু হইতে পারে না। তাহলে হইতে পারে কি, যে মুদ্রায় উঠলো হেড, ছক্কায় 1, মুদ্রায় হেড, ছক্কায় 2, মুদ্রায় হেড, ছক্কায় 3, মুদ্রায় হেড, ছক্কায় 4, মুদ্রায় হেড, ছক্কায় 5, মুদ্রায় হেড, ছক্কায় 6। এটা হইতে পারে। অথবা টেল আর 1 হইতে পারে। টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। এছাড়া অন্য কিছু হইতে পারে না। ছক্কা ও মুদ্রার একসাথে নিক্ষেপ করলে এইটা ছাড়া আর কিছু হওয়ার সুযোগ নাই। ওকে, এখন প্রশ্ন অনুযায়ী দেখি কি বলছে। প্রশ্নে বলছে মুদ্রায় হেড, ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় আমি বের করে দেখি। মুদ্রায় হেড এবং ছক্কায় বিজোড় কি কি বলছে। মুদ্রায় হেড মানে 8, আর ছক্কায় বিজোড়, ছক্কায় বিজোড় সংখ্যা মানে কি 1, 3, 5 সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওকে, মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় পাওয়ার সম্ভাবনা। গ, মুদ্রায় থাকবে হেড, মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা। বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা। মুদ্রায় হেড ও ছক্কায় বিজোড় পাওয়ার ঘটনা ধরি এ। সুতরাং প্রবাবিলিটি অফ এ কি কি আছে, এ হওয়ার সম্ভাবনাগুলো কি কি। মুদ্রায় হেড, ছক্কায় বিজোড়, এই যে হেড বিজোড়, হেড বিজোড়, হেড বিজোড় 3টা আছে। কি কি আছে? H1, H1, H3, H5 এই 3টা ঘটনা আছে। তাহলে কি হবে? সুতরাং প্রবাবিলিটি অফ এর মান হবে, মোট কয়টা আছে 3টা, আর মোট নমুনা বিন্দু কয়টা আছে? মোট 12টা আছে।
তাহলে 0.25 শেষ। ইজ ইট ক্লিয়ার? স্যার এটা 12টা পাইলাম কোথায়? মোট কটা নমুনা বিন্দু দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা উপাদানের মধ্যে আমার অনুকূল উপাদান সংখ্যা যেটা উঠলে আমি জিতবো এমন আছে হচ্ছে মোট 3টা। তাহলে উপরে 3 নিচে 12। এই ক্লাসগুলো দেখেন এবং করেন, এগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো এই পরীক্ষায় আসে। ওকে, এই কঠিন ছিল না, এটা সহজই ছিল। সামিয়া বুঝতে পারছেন, মাইশা বুঝতে পারছেন, আর রাকিবও তো বুঝতে পারছেনই। তা ধরে নিলাম যারা বুঝতে পারছেন ওকে। আবার মাহফুজ হাসান আকাশ, সেও বুঝতে পেরেছেন, সে নতুন আসছে তাও সে বুঝতে পারছে, মাশাল্লাহ খুবই ভালো। তারপরে দেখেন আসিফের মন্তব্য যাচাই করো। আসিফ মন্তব্য করছিল কি? আসিফ মন্তব্য করছে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা কি? যে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, মুদ্রায় টেল পাওয়ার ঘটনা তো স্বাধীন। ধরি ঘটনা এটা এ, ধরি ঘটনা এটা বি। তো স্বাধীন ঘটনার সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটা হচ্ছে আমাদের স্বাধীন ঘটনার সূত্র। ওহো, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ওকে, ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রায় টেল পাওয়ার ঘটনা দ্বয় স্বাধীন। ওকে, তাহলে আমাদের যেটা করতে হবে আগে এখানে ইয়া করতে হবে, এগুলো বাদ দিতে হবে। এবার দেখি ঘটনা এ সমান সমান ঘটনা এ ইজ ইকুয়াল টু ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা থাকলেই হবে। আর ঘটনা বি সমান সমান কি আছে বলছে, ছক্কায় ছক্কায় জোড় সংখ্যা মুদ্রায় টেল, মুদ্রায় টেল পাওয়ার ঘটনা, টেল পাওয়ার ঘটনা। ওকে, জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। সবাই একটু কষ্ট করে একটু এই নমুনা থেকে দেখেন এর উপাদান সংখ্যা কি কি আছে, মানে প্রবাবিলিটি অফ এ হওয়ার সম্ভাবনা আছে কি কি। ছক্কায় জোড় সংখ্যা থাকলেই হবে। তাহলে আছে হচ্ছে এই যে এটা, এইটা, 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 হ্যাঁ এটা না, এইটা, এইটা, এই হচ্ছে আমাদের ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা। H2, H4, H6, টেল 2, টেল 4, টেল 6, অর্থাৎ আমি ছক্কায় জোড় সংখ্যা পাইছি এমন ঘটনা। ওকে, তারপরে প্রবাবিলিটি অফ বি সমান সমান মুদ্রায় টেল পাওয়ার ঘটনা। টেল পাওয়ার ঘটনা আছে কি কি? টেল 1, টেল 2, টেল 3, শুধু টেল দেখবেন, আর কিছু দেখা লাগবে না, জোর বেজোর দেখা দরকার নাই। টেল 4, টেল 5, টেল 6। সেকেন্ড পার্ট 2 and 3 চ্যাপ্টার প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছেন কি, আমরা কি এটুকু বুঝতে পারছি যে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, এই যে
ছক্কায় যে আপনি জোড় সংখ্যা পাইছেন, জোড় সংখ্যা এর ঘটনাগুলো কি কি? H2, H4, H6, T2, T4, T6। আর মুদ্রায় টেল পাওয়ার ঘটনা, টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6, শেষ। এখন আমরা আসি কিভাবে এখন আপনি এই একসাথে পাওয়ার ঘটনা দেখবেন। ছক্কায় জোড় ও মুদ্রায় টেল পাওয়ার ঘটনা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি একসাথে পাওয়ার ঘটনা। এটা তো আপনি উত্তর বের করে ফেলতে পারেন। সমান সমান কত আসে? 6/12 সমান সমান 6/12। মানে 6/12 পেলেন কোথায়? এখানে উপাদান আছে 6টি, মোট উপাদান 12টি। এখানে উপাদান 6টি, মোট উপাদান 12টি। এবার দুটো একসাথে ঘটার সম্ভাবনা, ছক্কায় জোড় এবং মুদ্রায় টেল দুটো একসাথে আছে। ছক্কায় আছে জোড়, মুদ্রায় আছে টেল, এই দুইটা একসাথে ঘটনার সম্ভাবনা দেখেন। এই যে মুদ্রায় টেল আর ছক্কায় জোড়, এই যে এটা 1, 2, 3, তিনটি ঘটনা কি দুইটা একসাথে, এই দুইটার মধ্যে কমন, মানে এই দুইটার মধ্যে কমন দেখেন কি কি আছে কমন। এই যে কমন আছে হচ্ছে এই যে এটা টেল 2, টেল 4, টেল 6, এগুলো কমন আছে। এটা 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 এটার সাথে এটার সাথে এটা কমন আছে, মানে একসাথে পাওয়ার সম্ভাবনা। একসাথে ঘটার সম্ভাবনা কি কি? তিনটা, টেল 2, টেল 4, টেল 6, এই তিনটা। তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে 3, 12/3। এইটা বুঝতে পারলে আর অঙ্ক কোন কষ্ট নেই, এইটুকু বুঝতে পারলে হবে। আমরা জানি কি স্বাধীন ঘটনা সমান সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। আপনি করে দেখেন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর কত আসছে? 3/12 সমান সমান প্রবাবিলিটি অফ এ হচ্ছে 6/12 ইন্টু 6/12। তো কত দেখেন 636, 12 140 করলে উঠে আসবে সমান সমান 3/12 মানে কি 4/1। বা এটা কি ইয়া করে ফেলতে পারেন, আপনি চাইলে একদম ইয়া করে ফেলতে পারেন 0.25। আবার এটা করে দেখেন, এটাও আসবে 0.25। সুতরাং ঘটনাদ্বয় স্বাধীন। সুতরাং ঘটনাদ্বয় স্বাধীন। সুতরাং ঘটনাদ্বয় স্বাধীন। স্বাধীন ঘটনা হচ্ছে এদের গুণ করে দেখেন 636 ডিভাইড বাই 140, 0.25 আসবে। এটা 3/12, 0.25 আসবে, সমান হবে। এটা বা লেখেন বা বা বাস। মানে হচ্ছে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, মুদ্রায় টেল পাওয়ার ঘটনা। এটা হচ্ছে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, এটা মুদ্রায় টেল পাওয়ার ঘটনা। আর এটা হচ্ছে দুইটা একসাথে ঘটার ঘটনা, দুইটা একসাথে। ছক্কায় জোড়, মুদ্রায় টেল, ছক্কায় জোড় আর মুদ্রায় টেল পাওয়ার ঘটনা একসাথে। একসাথে হচ্ছে 0.12/13, 3/12। আর উপরে দুইটা গুণ করে দিচ্ছি, যে 6/12 গুণ 6/12, তাহলে 0.25 আসে। আর 3/12, 0.25 আসে। তার মানে ঘটনাদ্বয় স্বাধীন ঘটনা। ক্লিয়ার? এরকম অঙ্ক পরীক্ষায় বেশি আসে, এই অঙ্কটা পরীক্ষায় বেশি আসে এরকম অঙ্ক। এই একই রকম অঙ্ক আসে যেন পরীক্ষায় ভুল না হয়। স্বাধীন ঘটনা যে কথা, অনির্ভরশীল ঘটনা একই কথা। ওকে, নূপুর, সামিয়া, রাকিবুল, ওকে বুঝতে পেরেছেন?
তারপরে আসেন, এটা শেষ। প্রবাবিলিটি এ সমান সমান 1, এটার মানে কি? 1 মানে ঘটবে, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। ঠিক আছে, 1 মানে কি? ঘটবে, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। এটা দেখাইছি না আগামীকাল, গতকালকে? হ্যাঁ দেখাইছি, এটাও দেখাইছি, এটাও দেখাইছি। এটা দেখেন, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলো। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করছে, হেড আর টেল আছে, মানে হেড টেল, আবার হেড টেল, দুইবার নিক্ষেপ করছে। উদ্দীপক 2, একটি নিরপেক্ষ মুদ্রা ও একটি নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী দেখি আমরা, যদি প্রবলটা পেয়ে এমন একটা হয়, এটা অনিশ্চিত ঘটনা। এটা উদ্দীপক 1-এর আলোকে সবগুলো মাথা পাওয়ার ঘটনা, সবগুলো মাথা মানে হেড পাওয়ার ঘটনা। একে আছে কি? একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ। তো আমি এটা দেখাচ্ছি আগে। একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করছে, তাহলে তার নমুনা ক্ষেত্রটা কি হয় দেখেন তো একটু কষ্ট করে। এই দেখেন, নমুনা বিন্দু উপাদান আছে কি কি? হেড, টেল, হেড, টেল, হেড, 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 টেল, হেড, টেল, বা টেল হেড বলা যায়, একই কথা যদিও। ওকে, টেল, হেড, টেল, টেল, এ হচ্ছে নমুনা বিন্দু। মানে হইতে পারে এরকম, মুদ্রা নিক্ষেপ করলেন, হেড উঠছে, আবার করলেন, হেড উঠছে, এটা হইতে পারে। আবার হইতে পারে কি প্রথমবার হেড, পরের বার টেল। আবার হইতে পারে কি প্রথমবার হেড, প্রথমবার টেল, পরেরটা হেড। আবার হইতে পারে কি টেল, টেল, মানে এছাড়া অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। হইতে পারে দুইটাই হেড, হইতে পারে দুইটাই টেল, হইতে পারে প্রথমে হেড পরে টেল, বা প্রথমে টেল পরে হেড। এই হচ্ছে চারটা। বলছে কি এখানে প্রশ্নে, বলছে কি প্রশ্নে বলছে এর আলোকে সবগুলো মাথা পাওয়ার ঘটনা, সবগুলো মাথা পাওয়ার ঘটনা। ওকে, সবগুলো মাথা পাওয়ার ঘটনা, সবগুলো মাথা পাওয়ার ঘটনা, সবগুলো মাথা পাওয়ার ঘটনা কি ধরি সমান সমান এ। সুতরাং প্রবাবিলিটি অফ এ এর উপাদান আছে কি কি? একটাই, শেষ, একটি উপাদান আছে, একটি। তাহলে আমরা বলতে পারি না, তাহলে সম্ভাবনা হবে কি মোট নমুনা বিন্দু হচ্ছে 4টি, তার মধ্যে আস্তে আস্তে একটি, 4/1, 0.25। এটা এবার সব ইংলিশে লিখি। এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1/4, শেষ। মানে সবগুলো হেড হবে। উপাদান আছে কয়টা? একটা, শুধু একটি। আর মোট উপাদান কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 4টি। তাহলে 4টি ভাই একটি, তাহলে হচ্ছে 0.25। একদম ইজি আসছে এটা। ঠিক আছে, মানে আপনার 4টা উপাদান থেকে আপনার অনুকূল উপাদান সংখ্যা আছে একটি, শেষ। এরপরে বলছে কি যে একটা নিরপেক্ষ মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করা হলো, নিরপেক্ষ ছক্কা। উদ্দীপক 1-এর বলছে কি মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা কি স্বাধীন? মুদ্রায় মাথা, ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা কি স্বাধীন কিনা? মুদ্রায় মাথা, ছক্কায় জোড় সংখ্যা, আমরা যাচাই করে দেখি। একটা নিরপেক্ষ ছক্কা আর একটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে,
ঘটনা কি স্বাধীন কিনা সেটা আমাদের বের করতে হবে, যদিও একই রকম একটা অঙ্ক করছি আমি একটু আগে, তো আপনাদের একটু ধারণা থাকার কথা। এই মাত্রই একটা করিয়ে দেখাইছি এরকম। নমুনা ক্ষেত্র 1 2 3 4 5 6, 6টা পিঠ আছে মুদ্রার, ছক্কার, আর মুদ্রা হচ্ছে 2টা পিঠ। তাহলে হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6, টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। এখন একটা একটা করে দেখাই। বলছে কি কি বলছে জানো, মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা। ওকে, ধরি ঘটনা এ, ঘটনা এ মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা। তো মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা আছে কয়টা, এটা একবারে করে দেখলি। মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, প্রবাবিলিটি অফ এ, কি কি আছে মুদ্রায় মাথা, 1 2 3 4 5 6, 6টা আছে। H1, H2, H3, H4, H5, H6, 6টা, মানে সমান সমান 6/12 ইজ ইকুয়াল টু, এটাই রাখলেই হবে, এটা রাখলে এটা এখানে রেখে দিই তাহলেই তো হয়, সমান সমান 6/12। তারপর আসেন আবার, এবার ধরি ঘটনা বি, বলছে কি এই ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, আর মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা ছক্কায় জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা, ছক্কায় জোড় সংখ্যা পাবার ঘটনা। সুতরাং সুতরাং প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু, ছক্কায় জোড় সংখ্যা আছে কি কি খেয়াল করুন, এই যে জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, ছক্কায় জোড় সংখ্যা থাকলেই হইল H2, H4, H6, টেল 2, টেল 4, টেল 6, সেম একই রকম 6/12, 6/12, এখানেও 6/12। তাহলে এখন যেটা করবেন, একসাথে ঘটার সম্ভাবনা তাদের, যে প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে তাদের একসাথে ঘটার সম্ভাবনা কমন আছে কি কি, এই দুটোর মধ্যে কমন আছে কি, যে মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা, ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার ঘটনা একসাথে, মুদ্রায় মাথা, এই দুটোর মধ্যে কমন কি আছে দেখেন, H2, H2 কমন আছে, আর কমন আছে কি H4, H4 কমন আছে, আর আরেকটা কমন আছে কি H6, একটা কমন আছে, এই তিনটা, তার মানে 3/12 শেষ। এখন বাকিটুকু তো সহজেই পারবেন। সুতরাং আমরা জানি কি স্বাধীন ঘটনা সমান 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 এই দুটো গুণ করলে যত হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এতই হবে। তো এ আর বি গুণ করলে কত হয়, বা এটা হচ্ছে 6/12 গুণ 6/12 সমান সমান 3/12। তো এটা করলে এটাই আসবে, এই দুটা গুণ করে দেখেন 0.25 আসবে, আবার এই দুটা গুণ করে দেখেন 0.25 আসবে ক্যালকুলেটরে। তাহলে আগের মতোই সেম আসছে, ঘটনাদ্বয় স্বাধীন, ঘটনাদ্বয় স্বাধীন ঘটনা, স্বাধীন স্বাধীন ঘটনা, বাস। ঠিক আছে, একই রকম হচ্ছে, দুইটা দুইটা একই রকম হইলো আমাদের।
এটা কি বুঝতে পেরেছেন? আগের মতোই ছিল, অনেকটা আগের মতোই ছিল। হুম, ওকে। অনেকদিন পরে আহাদুল ইসলাম নাইম বলছে ক্লিয়ার। মাইশা সারোয়ার, সে উত্তর বের করেছে। আচ্ছা, তারপরে আসেন, এটা তো করাইছে আগের দিন। এখানে মতো 3বার নিক্ষেপ করা হলো, রবি বলে যে কোনো হেড না পাওয়ার ঘটনা। ওকে, এটা লাস্ট। একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, কয়বার? 3বার। রবি বলল যে কোনো হেড না পাওয়ার ঘটনা আর 3টি হেড পাওয়ার সম্ভাবনা একই। কোনো হেড 3বার নিক্ষেপ করছে, মানে কোনো হেড না পাওয়ার ঘটনা, মানে 3টা টেল পাওয়ার ঘটনা যত হবে 3টি হেড, এই 3টি হেড পাওয়ার ঘটনা একই হবে। ওকে, আমরা যাচাই করে দেখি, মুখে বললে তার হবে না, যাচাই করে দেখি। 3বার মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রগুলো কি কি হয় একটু দেখেন। হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এটা হচ্ছে হেড টেল। তাহলে 3বার নিক্ষেপ করলে কি হবে? একবার হেড, 2বার হেড, 3বার হেড, অথবা একবার হেড, আরেকবার হেড, তারপরে টেল, অথবা হেড টেল হেড, হেড টেল টেল। আবার দেখেন, প্রথমে টি, তারপর 2বার হেড, প্রথমে টি, তারপরে 2বার, একবার হেড একবার টেল, প্রথমে টি, পরে টি, পরে হেড, প্রথমে টেল, পরে টেল, পরে টেল। এই হচ্ছে 3বার মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এটা হচ্ছে কি 3বার মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তাহলে আমি দেখেন, ঘটনা এ, ঘটনা এ কোনো হেড না পড়ার সম্ভাবনা, কোনো হেড না পড়ার সম্ভাবনা। কোনো হেড নাই, এই যে এটা, কোনো হেড নাই, কোনো হেড নেই। ওকে, সুতরাং প্রবাবিলিটি অফ এ সমান সমান টেল টেল, একসাথে দিয়ে দেন, টেল টেল টেল। কত? মোট 8/1। ওকে, আবার ঘটনা বি দেখেন, ঘটনা বি সমান কোন, সবগুলো হেড পড়ার সম্ভাবনা, সবগুলো হেড পাবার ঘটনা। 3টা করবেন, 3টা হেড পাওয়ার সম্ভাবনা। কি কি আছে? 3টা হেড পাওয়ার সম্ভাবনা, হেড। তাহলে কি হবে এটা? তাহলে প্রবাবিলিটি অফ বি, সুতরাং প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু হেড হেড হেড। তিনটাই হেড, তা কি হবে? 8/1, 8/1, 8/1। এটা হচ্ছে 3টাই হেড, 3টি হেড। দেখেন, 3টা হেড পাওয়ার সম্ভাবনা 8/1, আর কোন হেড না পাওয়ার সম্ভাবনা 8/1। সুতরাং ঘটনাদ্বয় সমান।
এটা ক্লিয়ার কিনা বলেন, তাহলে আমরা গ নম্বরটা করে দিব। এটা হচ্ছে ঘ। এগুলো তো বোঝা সহজ জিনিস। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ওকে, সামিয়া বুঝতে পারছে, মাইশা বুঝতে পারছে, বাকিরাও ধরে নিলাম বুঝতে পেরেছেন। তারপরে বলছে যে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা, এটা আবার দেখাই নাই। বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা মানে একটি হেড হইলেও হবে বা তার চেয়ে কম হইলেও হবে। ওকে, আশা করি এটা শেষ ক্লিয়ার। ওকে, তারপরে আছে ওকে, গ নম্বরটা করে দিচ্ছি। বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা মানে একটি বা তার কম হেড। সুতরাং ধরি এটা সম্ভাবনা আছে এ ধরি। সুতরাং প্রবাবিলিটি অফ এর উপাদান সংখ্যা হইতে পারে কি কি? বড় জোরে একটি হেড পাবেন, তাহলে বড় জোরে একটি হেড মানে একটি হেড বা তার কম। যেমন একটি হেড, এই যে এটা একটি হেড, একটি হেড বা তার চেয়ে কম, কোনো হেড নাই। বড় জোরে একটি হেড মানে একটি হেড প্লাস কোনো হেড নাই, কোনো হেড নেই, এই দুইটা উপাদান। একটি হেড আছে কি কি? হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। তাহলে কয়টা হবে? সুতরাং প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 4/8 সমান সমান 0.50। শেষ। এইটা মানে বড় জোর একটি হেড মানে হচ্ছে বোঝায় যে একটা হেড পাবেন বা তার চেয়ে কম। বড় জোর দুইটা হেড, এদের বোঝা হয় দুইটা হেড পাবেন বা একটা হেড পাবেন বা 0টা হেড পাবেন। এটা হচ্ছে বড় জোর বললে তার চেয়ে কম ধরতে হয়। আর কমপক্ষে একটি হেড যদি বলা থাকতো তাহলে একটি হেড বা দুইটি হেড বা তিনটি হেড সেটা হইতো। বড় জোর বললে ওই সংখ্যা তার চেয়ে কম সংখ্যা, আর কমপক্ষে বললে ওই সংখ্যা তার উপরের সংখ্যা। একদম ইজি যে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা। হেড টেল টেল, টেল হেড টেল, টেল টেল হেড, আর টেল 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 কোনো হেড নাই। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা? ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি একটু 18 সালে 17 সালে একটু অঙ্ক দেখাবো, তাহলে আর একটু ক্লিয়ার হবেন আপনারা। আমি 19 এবং 22 সালের 23 এবং 22 সালের সব অঙ্ক দেখাইছি। হ্যাঁ, 23 সালের এবং 22 সালের সব অঙ্ক দেখাইছি। ওকে, এবার একটা অঙ্ক বুঝাই আমি। হ্যাঁ, এটা 19 সালে একটা অঙ্ক বুঝাই, একটু কঠিন অঙ্ক বুঝাই। বলেন অঙ্ক। হ্যাঁ, একটা থলির মধ্যে 3 ধরনের বল আছে। এর মধ্যে বলছে যে কি কি বল আছে বলি। কালো বল, লাল বল আর সাদা বল। সাদা বল আছে 4টা। ওকে, আর কালো বল আছে হচ্ছে 5টি। এ ধরি কালো বল। আর লাল বল আছে 6টি। এই যে লাল বল 6টি, এর থেকে 3টি বল উত্তোলন করা হলো। এখান থেকে টোটাল 3টা বল উত্তোলন করা হয়েছে, 3টা। এই হলো প্রশ্ন যে একটা থলিতে
সাদা বল আছে 4টি, কালো বল আছে 5টি, লাল বল আছে 6টি। 3টা বল উত্তোলন করা হয়েছে। গ গতে বলছে যে উদ্দীপকের বল হতে কমপক্ষে 2টি কালো বল হওয়ার সম্ভাবনা। গ নম্বর, কমপক্ষে 2টি কালো বল হবার সম্ভাবনা বের করব। ধরে ঘটনা হচ্ছে এ কমপক্ষে 2টি কালো হওয়ার সম্ভাবনা। এবার দেখেন কিভাবে বের করে দেখাই। তাহলে এ হবে কি কি, 2টি কালো এবং একটি অন্য কালার, এবং একটি অন্য বল, কালো ব্যতীত অন্য যে কোনো বল। অথবা এটা হইতে পারে, অথবা 3টি, কমপক্ষে বলতে, কমপক্ষে বলছে কি 3টি কালো, অথবা 3টি বলই কালো। মানে এই যে বলগুলো যে আছে, এখান থেকে আপনি 2টা বল ও 3টা বল উত্তোলন করছেন। এখানে টোটাল 3টি বল আপনি উত্তোলন করেছেন। এই 3টি বলের 3টি বলই আপনার কালো হবে তার সম্ভাবনা, অথবা কমপক্ষে 2টি কালো হবে, মানে হচ্ছে 2টি কালো এবং একটি অন্য রকম বল, এটা হলেও জিতবেন আপনি। আবার 3টি কালো বল হলেও জিতবেন। সুতরাং প্রবাবিলিটি অফ এ এর মানটি কি হবে, প্রবাবিলিটি অফ এ হবে যে 2টি কালো একটি অন্য কালার বল। মোট বল কয়টা, 15টা, 15C3। 2টি বল হবে কালো এবং একটি অন্য কালার বল, তাহলে কালো বল আছে মোট 5টি। 5টি থেকে 2টি বল কালো এবং মানে হচ্ছে গুণ অন্য একটি কালার, অর্থাৎ বাকি 10টার মধ্যে যে কোনো একটা বল। এটা হইলেও হবে, অথবা মানে হচ্ছে যোগ, অথবা 3টি বলের 3টি কালো হবে, তার মানে 5C3, 3টি বলই কালো হবে 15C3 থেকে, মানে 15টা বল থেকে 3টি বলই কালো হবে। এটা হচ্ছে যে 2টা বল কালো, একটা বল অন্য কালার, মানে 15টা বল থেকে 5টা বল আছে কি কালো, 5টার মধ্যে 2টা কালো, আর বাকি 10টার মধ্যে যে কোনো একটা। আর এখানে কি 3টা বল উত্তোলন করবেন, 3টাই কালো হইতে হবে, 3টাই কালো হবে। এটা হচ্ছে এরকম, এটা হইতে পারে এরকম, 2টা বল কালো আর একটা অন্য কালার, এটা হলে আপনি জিতবেন। অথবা 3টা বলের 3টাই কালো, 3টা বলের 3টাই কালো, তাও আপনি জিতবেন। এই যে 2টা বল কালো, একটা অন্য কালার, আর একটা হচ্ছে অন্য কালার, এখানে 3টা বলই কালো, এখানে 2টা বল কালো, একটা অন্য কালার বল। বাকি দ্বারা আপনার কাজ না, বাকিটা ক্যালকুলেটরের কাজ। দেখেন তাহলে 5C2 ডিভাইডেড বাই 15C3, এটা উত্তর আসে 0.0219 প্লাস পরে ওইটা 5C3 ভাগ 15C3, এটা আসে সেম 0.02197। এটা কি ঠিক আছে? 5C2 ইন্টু 10C1 ভাগ 15C3, এটা তো একটুখানি এলোমেলো আসছে, উত্তর আসবে যেটা 0.2197। যোগ করে দেন, এটা যোগ করলে কত হয় 0.2197 প্লাস 0.02197, 0.24167, এটা আসছে, এটা আসছে আমাদের, এটা এটা আসে 0.24167, এটা আসে 0.2197, 0.02197, ঠিক আছে, এটা আসে।
এই হচ্ছে আমাদের কমপক্ষে দুইটি কালো হওয়ার সম্ভাবনা। এরপরে ঘতে কি বলছে দেখেন, রবির বক্তব্য যাচাই করো। সে বলল কি, না এটা না, হয়তো আর বলি নাই, এটা অন্যরকম অঙ্ক, তো এটা ওই নিজে থেকে বুঝছিলাম না। সবগুলো বলগুলো ভিন্ন রকের এবং একই রকম হওয়ার সম্ভাবনা। তারপরে বলছে যে বলদ্বয় ভিন্ন রং বা বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা। ওকে, বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। তিনটা বল উত্তোলন করবেন। তিনটা ভিন্ন রকম মানে কি? একটা হইতে হবে সাদা বল, একটা হইতে হবে কালো বল, একটা হইতে হবে লাল বল। তাহলে হচ্ছে ভিন্ন রকম বল, তিনটা ভিন্ন রকম বল। ওকে, গ নম্বরটা করে দেখাচ্ছি। গ, বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। তড়িৎ ঘটনা এ হচ্ছে বলদ্বয় ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। সুতরাং প্রবাবিলিটি অফ এ, একটি লাল, একটি সাদা বল এবং একটি কালো এবং একটি লাল এবং একটি লাল, তাহলে তো ভিন্ন রকম হবে। লাল মানে ভিন্ন ভিন্ন রকম হওয়ার সম্ভাবনা। তাহলে এখন আমরা একটু সেই অনুপাতে কত হয় দেখি একটু। তাহলে আমাদের সুতরাং বলদ্বয় ভিন্ন রকম হবে। একটি সাদা হবে, সাদা বল আছে 4টি, 4C1 এবং মানে গুণ। একটি কালো হবে মানে 5C1 গুণ। একটি লাল হবে মানে 6C1 15C3। 4 গুণ 5 গুণ 6 ভাগ 15C3 0.2637 এটা আসে। ঠিক আছে, এটা আসলো। এবার আসেন বলদ্বয় একই রকম হওয়ার সম্ভাবনা। একই রকম হবার সম্ভাবনা ধরি বি। সুতরাং প্রবাবিলিটি অফ বি, এটা সূত্র কি হবে? প্রবাবিলিটি অফ বি সমান সমান আপনার সবগুলো বল সাদা, সবগুলো সাদা অথবা অথবা সবগুলো লাল, সবগুলো কালো অথবা সবগুলো লাল, অথবা সবগুলো লাল, লাল তাও হইলে হবে। একই রকম হচ্ছে সবগুলো একই কালার হইতে হবে। তাহলে আপনার সূত্রটা কি হয়? সবগুলো সাদা হওয়ার সূত্র কি? 15C3 থেকে সাদা হবে 4C3 তে, অথবা কালো 15C3 থেকে 5C3 আসবে, অথবা লাল আপনার লাল হচ্ছে 6C3 থেকে 15C3। এই 4C3 15C3 5C3 15C3 6C3 15C3। আর নিচে তো বলা আছে 15টা, নিচে 15টাই বলা আছে, মোট 15টা বলা আছে। সাদা হচ্ছে 4টি, এজন্য 4C3, কালো হচ্ছে 5টি, এজন্য 5C3, আর লাল হচ্ছে 6টি, এজন্য 6C3। বাস, তারপরে করে দেখান কত আসে। 4C3 ভাগ 15C3 879। 5C3 ভাগ 15C3 0.02197। কয়টা? 6C3 ভাগ 15C3 0.0439। এটা প্লাস 0.02197 প্লাস লাস্টটা হচ্ছে 0.00879।
0.074716। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আসে কি বাবা, যোগটা কি ভুল করলাম নাকি? ভাগ 15C3। ওকে, ঠিক আছে। আর 6C3 ভাগ 15C3। ওকে, সবই তো ঠিক আছে। তাহলে সবগুলো যোগ করলে হচ্ছে কত? ওকে, সবগুলো যোগ করলে একবার তো যোগ করলে তো হবে। হ্যাঁ, ঠিক আছে, উত্তর আমারটাই ঠিক আছে। সবগুলো করলে একই রকম হবে। হ্যাঁ, যেটা লিখলাম ওইটাই হবে, এটাই হবে। ঠিক আছে, ওকে। এটাই আসবে। ক্লিয়ার? দেখলাম আসলে চেক করে কোনো কিছু ভুল আছে কিনা, না সব ঠিকই আছে, যেভাবে করছে এইভাবেই আসছে। ওকে, আর কোনো কঠিন অঙ্ক আছে কিনা? যা আছে তো সবই করা ফেলছি কম বেশি, মানে আসার মতো করে। শিউলি, না এটা করছি, এটা করা লাগবে না। মাহিমা এবং কাপন কাপন কাকন পরিসংখ্যানের দুজন শিক্ষার্থী। মাহিমা মাহিমা পরিসংখ্যান পরীক্ষায় শতকরা এত পার্সেন্ট? 40%। মাহিমা 40%, কাকন 45%। এবং উভয় উভয় 18% প্রশ্নের উত্তর দিতে পারে। দৈবভাবে একটি প্রশ্ন নির্বাচন করা হলো, শুধুমাত্র মাহিমা উত্তর প্রদান করতে পারে, তার সম্ভাবনা বের করতে বলছে। মাহিমা পারবে এর সম্ভাবনা, আর মাহিমা পারবে কিন্তু কাকন পারবে না। অথবা আগে দেখেন, যে কোনো একজন পারে, এটাকে বের করে দেখি। মাহিমা পারে হচ্ছে 40%, মানে প্রবাবিলিটি অফ এ সমান সমান 40, প্রবাবিলিটি অফ বি সমান সমান 45, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান 18। সুতরাং প্রবাবিলিটি অফ যে কোনো একজন পারবে, যে কোনো একজন মাহিমা অথবা কাকন পারবে, তার সম্ভাবনা বের করবেন। এটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। 0.4 প্লাস 0.45 মাইনাস 0.18 করলে কত আসবে দেখি? 0.4 প্লাস 0.45 মাইনাস 0.18, 0.67 এটা আসে। যে কোনো একজন পারবে, যে কোনো একজন পারবে, তার সম্ভাবনাটা বের করলাম। যে কোনো একজন, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে শুধু মাহিমা পারবে কিন্তু কাকন পারবে না, এরকম একটা সম্ভাবনা বের করতে বলছে। শুধু মাহিম পারবে কাকন পারবে না। এটা রাখি, এটা ইয়ে করার দরকার নাই, ওইটা থাকুক, এইটুকু করি। মাহিমা পারবে, কাকন পারবে না, তার সম্ভাবনা। শুধু মাহিমা উত্তর দিতে পারবে কিন্তু কাকন উত্তর দিতে পারবে না, তাহলে
তার সম্ভাবনাটা বের করে দেখাই যে মাহিমা পারছে কিন্তু কাকন পারছে না। এটা হচ্ছে যে একজন পারবে একজন পারবে না, প্রবাবিলিটি অফ কে পারবে, মাহিমা পারবে কিন্তু এবং কাকন পারবে না। এটা উত্তরটা বের করলে হবে। মাহিম পারবে, এ পারবে, বি পারবে না। এটা সূত্র একদম ইজি, যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, শেষ। প্রবাবিলিটি অফ এর মান কত, 0.4। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত, 0.18। তাহলে আসবে কত, 0.22, শেষ। আবার যদি বলতো কাকন পারবে মাহিমা পারবে না, তখন হচ্ছে এ নট ইন্টারসেকশন বি, তখন হয়তো প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এখানে বি হইতো তখন। এটা বুঝতে পারছেন? মাহিমা পারবে মানে মাহিমা উত্তর করতে পারবে, এই যে এটা এ পারবে, কাকন পারবে না, বি নট, এটা এবং মাহিমা পারবে কাকন পারবে না, এটা বের করা সম্ভব না। তো মাহিমা থেকে মোট বিয়োগ করে দিচ্ছি, মানে তাদের একসাথে ঘটার সম্ভাবনা, তাহলেই হয়ে যায়। এছাড়া আর যত রকম ঘটনা আছে এগুলো পারার মতোই হবে, আপনাদের খুব কঠিন লাগবে না এত অন্যান্য সৃজনশীল গুলো। 18 সালে আর কোনো কঠিন অঙ্ক আছে? না, এগুলো পারার মতোই সব অঙ্ক, আর কোনো কঠিন অঙ্ক নাই। তো আমি যতটুকু করাইছি যদি বুঝে থাকেন, অঙ্ক যেভাবেই আসুক ইনশাল্লাহ পারবেন। ওকে, তাহলে আমাদের সম্ভাবনা ক্লাস এইটুকুই থাকুক। আগে যে 5টা সৃজনশীল করাইছি, আজকের 5টা সৃজনশীল, টোটাল 10টা সৃজনশীল এবং আমার বেসিক নোটটা শিখবেন, কোথাও আটকাবেন না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের সম্ভাবনা ক্লাস এইটুকুই, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে অন্য অধ্যায় নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।